দেখিনি। রাষ্ট্র সেই সমস্ত সেবামূলক কাজের যে একটা প্রস্তুতি থাকবে, সেই প্রস্তুতি আজও সম্পন্ন হয়নি। তো এগুলো হওয়া উচিত। সে এবং তার তৈরি করা মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবার আমরা ছুটে যাচ্ছি অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ, পাশাপাশি জুলাই আন্দোলন এবং 15 বছর যারা ফ্যাসিবাদের আক্রমণে নেতাকর্মী এবং গণতান্ত্রিক কর্মী যারা আহত হয়েছেন, যারা পা হারিয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা, সান্ত্বনা এবং তার সহযোগিতা নিয়ে আমরা তাদের কাছে যাচ্ছি। আজকেও আমরা এখানে এসেছি, যেটি রুমন বলেছেন যে আমরা আফরোজা নিজামী, তিনি দীর্ঘ 30-35 বছর বাংলাদেশ রেডিওতে উপস্থাপিকা ছিলেন। তার সকাল থেকে তার কণ্ঠস্বরে অনেকে জেগে উঠত, অনেকে বাংলাদেশের যে খবরাখবর সংবাদ তার কণ্ঠ থেকে মানুষ পেত। আজকে তার মতো একজন গুণী উপস্থাপিকা, একজন শিল্পী এবং সাংবাদিক আজকে পক্ষাঘাতগ্রস্ত রোগ নিয়ে তিনি আজ বাসায় পড়ে আছেন। পাশেই বিছানায় তার ছেলে, জন্মগতভাবেই অটিস্টিক, প্রায় বয়স 30-35 বছর হয়ে গেছে, সেই ছেলেকে সাথে নিয়ে তাকে থাকতে হচ্ছে। এই যে কত দুর্বিষহ, এই যে কত বেদনাদায়ক, এটা যে কত মর্মস্পর্শী, এটা আপনারা যারা উপরে গিয়েছেন সাংবাদিক ভাইরা এবং আমরা যারা গেছি তারা দেখেছি কিভাবে একটি পরিবার আজকে দিনাতিপাত করছে। তার স্বামীও 2012 সালে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই পরিবারের খবর পেয়ে অনলাইনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে এখানে পাঠিয়েছেন তার খোঁজ খবর নিতে, তাকে শুভেচ্ছা জানাতে, সান্ত্বনা জানাতে আমরা এখানে এসেছি। এসে আমরা এই পরিস্থিতি দেখেছি। আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন দ্রুতই ভদ্রমহিলা আফরোজা নিজামীকে সুস্থ করে তোলে এবং তার সন্তানকেও যেন সুস্থ করে তোলে। বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশে এই যে কত মানুষ আজকে দুর্ভোগের মধ্যে আছে, মধ্যবিত্ত পরিবার, কিন্তু এখন বুঝতেই পারছেন স্বামী নেই, আর সে অসুস্থ থাকার কারণে তার যে চাকরি, সে চাকরিও করতে পারছে না। তো সুতরাং কত দুর্বিষহ জীবন তাকে কাটাতে হচ্ছে এইখানে। অথচ সেটি দেখার এবং রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের আসলে কোনো উদ্যোগ আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এইরকম পরিবারের পাশে এসে দাঁড়ানো বা সহযোগিতা করা, সেটা আমরা দেখিনি। রাষ্ট্র সেই সমস্ত সেবামূলক কাজের যে একটা প্রস্তুতি থাকবে, সেই প্রস্তুতি আজও সম্পন্ন হয়নি। তো এগুলো হওয়া উচিত। রাষ্ট্র যদি তার নাগরিককে সর্বোচ্চ সুস্থতা না দিতে পারে, সর্বোচ্চ তার পাশে এসে না দিতে পারে, সেবা না দিতে পারে, তাহলে তো সেটি একটি আর্টিকুলেট রাষ্ট্র না, সেটি একটি সমাজ কল্যাণধর্মী রাষ্ট্র না। সেই দায়িত্বটি তো পালন করা উচিত যে এই পরিবারটা কোথায় দাঁড়াবে, কে তাদের আশ্রয় দেবে, কিভাবে তাদের দিন যাপন করবে। এটা আজকে এই জিজ্ঞাসাটা আজকে সবার। আজকে দেশে